সাদিক কাইম দাকিনবাড়ি শরীফ এই দেশের কোন আলেম ওর সাথে পারবো বলে আমার মনে হয় না। ওই যে মিজানুল আজহারি আমার তো মনে হয় সাদিক কাইমের সামনে কিছুই নেই, কিচ্ছু না। বক্তব্য তো শুনি আমরা তার তিলা এর অর্থ অনেকেই করে, বেশিরভাগ আমার জানা মতে। কোরআন তোমরা বিশুদ্ধ করে পড়ো। আল্লাহ গোটা কোরআনে কোরআন বিশুদ্ধ করে পড়ার কথা কোরআনে আল্লাহ একবারও বলেন নাই। তারতিল শব্দের অর্থ বিশুদ্ধ করে পড়া না। তারতিল শব্দের অর্থ হলো কি? থেমে থেমে ধীরে ধীরে বুঝে বুঝে পড়ো। একদিনে তোমার এক পাতা পড়ো না, একদিনে 2 আয়াত পড়ো, বুঝে পড়ো, পরের দিন 2 আয়াত পড়ো। এইভাবে 5 বছরে, সময়ের ব্যস্ততা বেশি থাকলে 10 বছরে এই কোরআন নামক সিডিটা বুঝে বুঝে পড়ো। তারপরে কথা কি বুঝছেন আপনারা? তাহলে কোরআন পড়বেন, এর 1 ঘন্টা তাফসীর শুনে চরিত্র ভালো হবো না। একটু চেষ্টা করলে জামার শিবিরই করে, বুঝবার চেষ্টা করে। চেষ্টা করতে গিয়ে তারা কিছুটা বুঝতে পারছে দেখে এই উত্তপ্ত ময়দানে ফাঁসির মঞ্চেও তারা নামছে। যারা কোরআন পড়ে না কিন্তু মহান বুজুর্গ, কোরআন বুঝেও নাই, যার ফলে কয় জামাতের ভোট দেওয়া যাবো না। ভোটটা দিব কারে তা কয় না। কেন কয় এই কথা? কোরআনই বুঝে নেয়। আমার জীবনে 6-7 বার একটা ঘটনা ঘটছে, তাও একটু বললেন, আমি তো আজ বলবো শেষই। যেমন আমার লিয়াকত ভাই দাওয়াত দিয়ে আনছে, আমি তার কালা কালো মানুষ তো অত বেশি পছন্দ করে না, কিন্তু লেখাপড়া কইরা কিন্তু আইছি না, হসর বালাকাত মানতে কইরা আইছি। বইলা দেয় কইলে এই যে বুজুর্গ দেখিয়ে দেয় যে দাওয়াত দিছে, আজকে 25 বছর ধরে ছাত্রদেরকে বুখারি পড়ায়। সমস্ত সব কাজের অন্যায় তো সবসময় প্রতিবাদ করা যায় না, শুধু থাম লাগে। মনে মনে বলছি তুমি মরছ, তুমি কেন ছাত্রকে 25 বছর বুখারি পড়াও? তুমি 25 বছর কোরআন পড়াবা। কথা বলেন না, তোমার আল্লাহ বুখারি বাড়ি করে দিয়েছে। হ্যাঁ, কোরআন 25 বছর পরে যদি বুখারি পড়াও না, তো কোরআন নামের খবর নাই। 25 বছরের ছাত্রের বুখারি পড়াও, কথা বলবেন বলবো শেষে। আপনি বুখারি পড়ান, মুসলিম পড়ান না। পৃথিবীতে 30-40 লক্ষ হাদিস আছে, এইগুলো পরিবার গেলে তুমি তো কোরআনে পড়তে পারবা না। আর মুক্তির পথ দেখায় কি? ওই যে আচ্ছা আবার বলি, ইন্না হাদাল কোরআন, মানে গ্রাম আলিম উলামারা যারা আছেন, অর্থ কি? নিশ্চয় এই কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়ামু, রেশমে তাফজিলের সিগা 44 ডিগ্রি। এই কোরআনই একমাত্র মানবতাকে মুক্তির পথ দেখায়। তাহলে আপনারা কি করবেন? কোরআনটা বুঝা বুঝা পড়বেন। হয়েছে? 3 নম্বর, এই কথাটা 3 বার বলবো। কোরআন পড়তে গিয়ে দেখবেন কি কি পাপ করলে আল্লাহ গাড়ে ধরে দুজকে ঢুকাবে বলে ঘোষণা করছে, কোন ক্রমেই সেই পাপগুলো করা যাবে না। এটা সূরা নিসা 31 নম্বর আয়াত। ওয়াইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। শুনেন, সরল অনুবাদই শুনেন। কোরআন বোঝার জন্য মাদ্রাসায় পড়া লাগবে না। এটা হুজুরদের আমাদের একটা জাতিকে ধোঁকা দেওয়ার একটা ফন্দি। মাদ্রাসায় পড়া নাই, মাদ্রাসায় গুলো কোরআন বোঝা যায়? কোরআন বুঝতে গেলে লেখাপড়া করানো লাগে, সেটা মাদ্রাসায় পড়েন আর কলেজেই পড়েন। ওই যেমন সাদিক কাইম দাকিনবাড়ি শরীফ, এই দেশের কোন আলেম ওর সাথে পারবো বলে আমার মনে হয় না। ওই যে মিজানুল আজহারি আমার তো মনে হয় সাদিক কাইমের সামনে কিছুই নেই।
কিচ্ছু না। বক্তব্য তো শুনিয়া ওই যেমন সাদিক কায়েম ঢাকা ইউনিভার্সিটি, এ দেশের কোন আলেম ওর সাথে পারবো বলে আমার মনে হয় না। ওই যে মিজানুল আজহারি, আমার তো মনে হয় সাদিক কায়েমের সামনে কিছুই নেই, কিচ্ছু না। বক্তব্য তো শুনি আমরা। এলো কথাটা কি বলছে, এই আয়াতের অনুবাদটা খেয়াল করেন, কোরআন বুঝা করবেন, এনে বুঝবার জন্য আসছে। সেটা কি, হে পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষকে বলছেন যে সমস্ত কবিরা গুনাহ করতে আমি তোমাদেরকে নিষেধ করছি, সেইগুলা কয়টা যদি তোমরা না করো তাহলে তোমাদের জীবনের আর বাকি যত গুনাহ আছে আমি গোষ্ঠী শুদ্ধ মাফ করে দেব। তাহলে কি করা যাবে না? কবিরা গুনাহ আরবি শব্দ, বাংলা কি? বড় বড় গুনাহ। ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, শুধু পাপী তোমাদের সগীরা মাফ করবো না, গাড়ে ধরে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। গাড়ে ধরার কথাই আছে, ভুল অনুবাদ করি নাই। দাখালাইয়াত খুলু নিজে প্রবেশ করা, আর আজ খালাই উদখিলু অপরকে প্রবেশ করানো। ভাবি ভাব, এই যে দেখেন, তার মানে কি, এই আকার অনুবাদটা আমি আর ভাবে করি, কবিরা গুনাহ করবা না, জান্নাতে যাবা না, তা হবে না। কবিরা গুনাহ না করলে তোমাকে জান্নাতে প্রবেশ করতেই হবে। কথা কি উল্টি? এখন কবিরা গুনাহ করবা, দুদকে যাবা না, তা হবে না। কবিরা গুনাহ করলে কি দুদকে যেতেই হবে। তাহলে এখন মুসলিম জাতি বলতে না, গোটা পৃথিবীর মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায় তাকে কি বর্জন করতে হবে? কবিরা গুনাহ। এখন কোরআন পড়লেই জানতে হবে। আমি অনেক সময় বলি, আমাকে অনেক উত্তর দেয় অনেকে যে সবচেয়ে বড় পাপ কি, কইলে শিরক। এটা ভুল কথা। সবচেয়ে বড় পাপ কি? কোরআন না জানা। শিরক যে বড় পাপ তা আপনি জানবেন কই থেকে? কোরআন জানার পরে না জানবেন। এতটুকু কিলো মাথার মধ্যে নাই। তাহলে ওই যে বলছিলাম, জামাত শিবির ময়দানে ফাঁসির কাস্টে ঝুলে কেন? তারা একটু কোরআনের তাফসির পড়ার জন্য চেষ্টা করে, বুঝে দেখে ময়দানে নামছে। আর যে সমস্ত আলেমরা ময়দানে না নাইমে খানকাই বসে বুজুর্গি দেখায়, তারা কোরআন পড়েও নাই, বুঝেও নাই, এই ময়দানে কি ঠিক করতেছেন আমার কইবার জানি। তাহলে কবিরা গুনাহ কি কি তা কোরআন থেকে পড়ে আপনাকে জানতে হবে, তারপরে সেটা বর্জন করে আপনাকে জান্নাতে যেতে হবে। আমি কবিরা গুনাহ সম্পর্কে আপনাকে বলব। সর্বশেষ 4 নম্বর পয়েন্ট, কোন ছাত্র ছাত্রী যদি মানে এসএসসি পাস করতে চায় তাহলে তাকে হাই স্কুল বা দাখিল মাদ্রাসায় ভর্তি হইতে হবে না? খুব খেয়াল করে শুনবেন। ভর্তি হইলে, হাই স্কুলে ভর্তি হয়েছে, তারা কি করতে হবে? ভোট কর্তৃপক্ষ তার জন্য যে সিলেবাসের বই যে কটা নির্ধারণ করে দিচ্ছে, সেটা 12টা হোক 14টা হোক, এই ছাত্র ছাত্রী যদি পাস করতে চায় তাদের কি করতে হবে? ভোটের পড়তে তো হবেই, কথা বুঝি, ভোটের নির্ধারিত বই পড়তে হবে। অন্য বই তার পড়ার অধিকার আছে, কিন্তু পাস করতে হলে সিলেবাসের পাঠ্য বই, টেক্সট বুক তাকে পড়তে হবে, ঠিক কিনা? কারণ ভোট কর্তৃপক্ষ তাদের নির্ধারিত বই থেকে প্রশ্ন করবে, তাদের বই থেকে উত্তর দিলে গ্রহণ করবে। আল্লাহর পক্ষ থেকে গোটা পৃথিবীর মানুষের জন্য কোরআন হলো একমাত্র টেক্সট বুক। কথা বল না গো, একমাত্র আল্লাহর অনুমোদিত পাঠ্য বই, এইটা একমাত্র অনুমোদিত। সূরা যুখরুফ 43 নম্বর 43 44 নম্বর সূরা। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা। এখানে ওই যে আলেম গ্রামার কইছে, এমনি কোন কিছু ধরার নাম হলো কি? আখযু। এই যে ধরছি, আখযু ধরছি, তাবা দেবেন যাব। ইস্তামসাকা মানে এইভাবে ধরা। নিদিতে গেলে আপনার পরিশ্রম করা লাগবে। ফাস্তামসিক, আমারও শিখা, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা। নবী গো,
কোরআন নামক ওহীর চিঠিতে তোমার জন্য যা হালাল হারাম করছি তাই তুমি মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো। আপনারা কি রাগ করতেছেন আমার কথা? বলবো, আমরা এমন একটা সমাজ চাই, এই যে আমরা ঢাকা গাড়ি জানা, মনে করেন একটা গাড়ির মধ্যে এই যে নাভিলের সমস্ত দামি গাড়িগুলোর মধ্যে 40 জন যাত্রী আছে, মনে করেন 40 জন যাত্রী আবু বকরের মতো মহান, কিন্তু ড্রাইভারটা শুধু মক্খুর মাতাল। এই গাড়ি কি 10 মাইল পর্যন্ত যাবো? এর আগেই কি তার আত্মীয় স্বজনের কবর খুঁজে রাখুন। আজকে সমাজ নামক গাড়ির ড্রাইভার কারা? সমাজের সবচাইতে যারা বাটপার, সবচাইতে যারা দুর্নীতিবাজ, তারা আজকে সমাজ নামক গাড়ির কি ড্রাইভার। এই জাতি জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। তবে এইবার ড্রাইভার চেঞ্জ করার একটা সুযোগ কি আসছে। এইবারও যদি ড্রাইভার নির্বাচন করতে ভুল করেন, এটা 2-1000 লোকের একটা ইমাম নিয়োগ করতে সমাজে, তার দাড়ি ঠিক আছে কিনে, মুছ খাটা কিনে, জুব্বা গায়ে দেয় কিনে, বউ পর্দা করে কিনে, এতগুলো খোঁজ খবর রাখে 1000-1500 মানুষের কি করেন ইমাম নিয়োগ করেন। 3 লক্ষ 4 লক্ষ লোকের এমপি ইমাম নিয়োগ করতে আপনার তার চরিত্র দেখেন না। বলুন সূরা নিসার 85, মাইয়াশফা শাফাআতান হাসানাতান, যে ব্যক্তি একটি ভালো কাজের সূচনা করবে, ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, অর্থাৎ একজন ভালো চরিত্রবান লোককে ভোট দিয়ে ক্ষমতায় দিবে, ও ক্ষমতায় গিয়ে যত ভালো কাজ করবে এই ভোটদাতারা তার একটা অংশ পাবো। কথা তাই না? আবার পরে বলছি কি, মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, সুর বাটপার একটা আকামের নেতৃত্ব প্রতিষ্ঠা করুন, ইয়াকুল লাহু কিফলুন মিনহা, ও ক্ষমতায় গিয়ে জনগণের যত গম, রাস্তা ব্রিজ বিল্ডিং এ টাকা মাইরে খাবো, এই ভোটদাতারা তার একটি অংশের সব পাবো। একবারে কি রেখে দিচ্ছে, এইগুলো বুঝবেন না, কাজ করবেন, ঠিক কিনা? আমার যদি 4 দিন সময় দিতেন আমি একটু কুয়ে থেকে গেতাম। এই জন্য বলি, এদেশের আলেম ওলামারা যদি খালি কোরআনের সরল অনুবাদরাও বলতেন, এই জাতির ভাগ্য কি পরিবর্তন হয়ে যেত। তাহলে আমি কি বলছিলাম তেলে, যে আপনাকে কোরআন কি, আপনার ব্যস্ততা কম আছে, আপনি নেন 3 বছর এই চিঠিটা পড়ে আমি কি করব, শেষ করব। ব্যস্ততা বেশি, 5 বছর নেন, এই চিঠির অনুবাদ নিয়ে কালকেই যাবেন, কালকেই অনুবাদ এটা কিনে 150 টাকা 200 টাকা অনুবাদ পাওয়া যায়। কোরআন একাডেমি লন্ডন ইসলামী ফাউন্ডেশন থেকে এটা পাওয়া যায়। একটু সচেতন হন, টুপি মাথায় দেন না, গিয়ে স্ত্রীকে বলেন, ফাতেমার মা কি গো 30 বছর ধরে বিবাহ হয়েছে, এত মায়া মেয়ে ডাকতো দাও নাই কোনোদিন, বলে সর্বনাশ হয়ে গেছে গা। কি হয়েছে কও? বলে এইটা বলে আল্লাহর চিঠি, এটা যদি আল্লাহর চিঠি হয় তাহলে আমাদের দায়িত্ব কি এই চিঠি পড়া। ফাতেমার মা পড়ছ, বলে দিছ কবে? বলে যা খবর হয়েছে, আজকে কোরআন নামক চিঠি বাংলার অনুবাদে কিনে নিয়ে আসছি, তোমার আমি শিক্ষিত মেয়ে দেখে বিয়ে করছিলাম, এখন প্রতিদিন 2 আয়াত করে তুমি পড়বা, আমরা সবাই কি শুনবো। 5 বছরে আল্লাহর এই চিঠিটা আমাদের এই ফ্যামিলিতে কইরা জানবো যে আল্লাহ কি কইছে। কথা কেন? এখন আমি আরেকটা আয়াত বলবো, মাঝখান থেকে বলবো আমার, কারণ কথাটা যদি আমি আমার একটু যাওয়ার একটু তাড়া আছে, আপনারা একটু কথাটা আপনাদের কাছে মতো মৌলিক কথা বলে ফেলাইছি।
ওই যে আয়াতরা নবী গো ইতি বিকুরআনিন গায়রি হাযা, তুমি এই কোরআন নামক চিঠি বাদ দিয়ে অন্য একটা কোরআন আনো, আও বাদদিলহু, অথবা যে চিঠি আনছো এর মধ্যে কিছু রদবদল করো। কথা কেন? ঘরে স্ত্রী থাকতেও আউট সিরিয়াল মারা যাবো, এইটা কোরআনে ঢুকাও। আমরা আগে বুজুর্গ করে ধরছে, বুজুর্গ এতগুলো টাকা আপনারে দিলাম, আমার তো সন্তান হলো না। এই কথা শুনে বুজুর্গ বলছে, তাহলে তোমার স্ত্রীর হয়তো শারীরিক কোনো সমস্যা আছে, তুমি একটা অভিজ্ঞ ডাক্তারে নিয়ে দেখাও। তো যুবকটা বলতেছে, হুজুর আমি ডাক্তার নিয়ে দেখাম, আমি তো বিয়েই করিনি। শুনছেন কথা? কথা শুনছেন? বিয়ে না করে কি চায়? 4 লক্ষ দূর কর, 4 কোটি টাকা দিলে সন্তান হবো, আগে তার কি করবো? বিয়া করে দোয়া চান লাগবো। সেই দোয়ার মধ্যে হতে পারে প্রতিবার 2 জন করে তো হইতে পারে, 3 জন করে 4 জন করে হয়। বিয়াই করে না, হ্যাঁ কি চাইছে? সন্তানের জন্য দোয়া চাইছে। কোরআনই পড়ে না, হ্যাঁ জান্নাত চাইছে। আল্লাহ জান্নাত দাও, কি জান্নাত দিব? তুমি তো চিঠি পড়ো নাই আল্লাহ, তুমি তো আল্লাহর চিঠি পড়ো নাই। কোরআন না পড়ার একটা রূপ হয়ে গেছে জাতি, এই রূপ থামিয়ে দিতে হবে, কোরআন বুঝার ময়দানে ফিরে আসতে হবে। ঠিক আছে? যে বলছে গ্রামীণ অনুবাদ করবো, কৃষকের অনুবাদ, এই আয়াতের শেষের অংশ, ইন আত্তাবিউ, আমি রাসূল কিচ্ছু মানি না। আমাদের গ্রামে প্রতিপক্ষরে এবার বলে না, তোরে আমি মানি না, তুই যা পারস পরগা, এই যে এখানে নেই কিছু করেন। ইন আত্তাবিউ, আমি কিচ্ছু মানি না, ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার কাছে কোরআন নামক চিঠির যে বক্তব্য এসেছে হালাল হারাম, এই যে বাদ দিয়ে আমি পৃথিবীর কোনো শাখাই মানি না। একজন যুবক প্রতিবেশী চাচিরে ডাকে, তার একটা সন্তান আছে, তার নাম হলো আবি। তো চাচিরে ডাকে, আবির মা চাচি হয়ে ডাকে। চাচি এটা পছন্দ করে না। চাচির কথা হলো, হয় আমারে চাচি কও, না হয় আবির মা কও। তুমি কি কও? আবির মা চাচি, এটা কইতে পারবা না। হয় তুমি আবির মা কও, নইলে শুধু চাচি কও। সেটাকে কি কইয়া? আবির মা চাচি। কোরআন হয় পূর্ণ মানো, নইলে পূর্ণবাদ দেও, কিছু মানবা। তা হবে না। আরেকটা দিয়ে একটা আমি বলে এখন বলবো, আপনারা কখনো কারো প্রতি জুলুম করবেন না। জুলুম যদি নবীরাও করে, আল্লাহ নবীকেও ছেড়ে দিবেন না। জুলুমের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। এই ব্যাপারে কোরআনে এত আয়াত আছে, তার থেকে 2টা আয়াত নিয়ে আমার মূল বক্তব্য দিকে কইলাম। মূল বক্তব্য এখন আসেন নাই, এখানে আমি সব কোরআন থেকে বললো, আমি ভূমিকা বলছি। সেটা কি? ফেরাউন হলো যত জুলুমের কি প্রতিনিধিত্বমূলক চরিত্র, শেখ হাসিনাও কি জুলুমের প্রতিনিধিত্বমূলক চরিত্র, ঠিক কিনা? যারাই জুলুম করবে তাদের ব্যাপারে কোরআনে যত আয়াত আছে, তার থেকে আমি 2টা আয়াত বলছি। লাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবাদিন লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা লাযু ফাযলিন আলাল আলামিন। ভাইয়া, রাসূলের মতো মহান ব্যক্তি এই কোরআন নামক চিঠি দিয়ে